আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে। সে বিষয়টি হলো আমাদের দেশের একজন আলেম রেজাউল করিম আবরার। উনি আমার লেখার উপরে কিছু অভিযোগ এনেছেন। সেই অভিযোগগুলো খণ্ডন করার জন্যই আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আসুন আমরা রেজাউল করিম আবরারের যুক্তি এবং অভিযোগ খণ্ডন করার পূর্বে তার ভিডিও ক্লিপটি শুনে আসি। তো আমরা তাদের অপপ্রচারের জবাবগুলো ধীরে ধীরে দিয়েছি, আরও দেবো ইনশাল্লাহ। তো বাংলাদেশ আহলে হাদিসের একটা কেন্দ্র জামিয়া মোহাম্মদিয়া যাত্রাবাড়ি, সেই যাত্রাবাড়ি থেকে জুমার পর বা বিভিন্ন সময় একটা কিতাব ফ্রি বিতরণ করা হয়, যে কিতাবের নাম হলো কোরআন সুন্নাহর আলোকে দেওবন্দি আকিদা, লিখেছেন মাওলানা রফিকুল ইসলাম MM। আমাদের আকিদায় কি কি ভুল ধরতে গিয়ে ওনারা কি কি মিথ্যাচার করেছেন, আমরা প্রথমে একটা ছোট ভিডিও ক্লিপস দেখে এসেছিলাম। আজকে সে বিষয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করছি যে দেওবন্দীদেরকে বেদাতি প্রমাণ করতে গিয়ে, দেওবন্দীদের আকিদায় ভুল প্রমাণ করতে গিয়ে এই কথিত সহিহ হাদিসের সহিহ হাদিসের লেভেল লাগিয়ে যারা সমাজে কথা বলেন, তারা যে কি পরিমাণ ইতর, তারা যে কি পরিমাণ মিথ্যুক, তারা যে কি পরিমাণ জালিয়াতিকারী, তারা যে কি পরিমাণ হবিস, তার আরেকটা ছোট প্রমাণ আমি আপনাদের সামনে আজকে পেশ করছি। এই কিতাবের 11 নম্বর পৃষ্ঠায় উনি একটা কথা বলছেন দেওবন্দীদের আকিদা। দেওবন্দীরা তাদের অলিরা গায়েব জানে বলে বিশ্বাসী, অর্থাৎ দেওবন্দীরা তাদের ওলি যারা আছেন তারা গায়েব জানেন এই বলে বিশ্বাসী। তারপরে আবার আলোচনা করছেন ইসলামী বিশ্বাসে হাজির নাজির বলতে আল্লাহকে বোঝায়, নবী ও পীরদেরকে বোঝায় না। কিন্তু দেওবন্দীরা নবী ও অলিদেরকে হাজির নাজির বলে বিশ্বাস করে এবং তাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। দেখেন অবস্থা, আপনারা শুনলেন ওনার খুব সুন্দর ভাষা। আমি নিজে আশ্চর্যিত হলাম যে একজন আলিমের মুখে এই ধরনের ভাষা কিভাবে শোভা পায়। তো আমি খুবই মর্মাহত এবং আশাহত। এটা আমি কোনোদিনও তার মুখ থেকে এটা আশা করি নাই। একজন আলেমের মুখ থেকে এরকম ফাহেসা কথা অথবা অশ্রাব্য ভাষা কিভাবে আসতে পারে। যে আসলে এই ছেলেটির পিতামাতা এবং তার উস্তাদরা তাকে শিষ্টাচার, ভদ্রতা এবং বিনয়, নম্রতা এবং আদব, আখলাক এগুলো আমার মনে হয় শেখাতে ব্যর্থ হয়েছে। এটা বস্তির ছেলেরা যেরকম বড় হয় বস্তিতে, ওই সমস্ত ছেলেরা এই ধরনের ভাষা প্রয়োগ করে। সে যা হোক, বিচার আপনাদের কাছে, আপনারা এটা বিবেচনা করবেন। আমাদের মূল কথা হলো যে রেজাউল করিম আবরার সাহেব, তিনি আমার বইয়ের 11 পৃষ্ঠা থেকে তিনি পড়েছেন যে দেওবন্দীরা তাদের ওলিরা গায়েব জানে বলে বিশ্বাসী, কিন্তু একটা লাইন তিনি বাদ দিয়ে তৃতীয় লাইনে চলে গেছেন। আমি বলছি যে প্রমাণ পরে দেওয়া হবে। আর অর্থ হলো এই বইয়ের মধ্যেই আমি বিভিন্ন তাদের যে বুজুর্গ, তাদের যে শায়েখ, তাদের যে পীর, তাদের যে মুরব্বী এবং তাদের যে কুতুব, এই সমস্ত ব্যক্তিদের নাম দিয়ে শিরোনাম করেছি এবং তাদের কিতাব থেকেই আমি দলিল দিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে তাদের কিতাবের মধ্যে, দেওবন্দীদের কিতাবের ভিতরে, যে ওলিদেরকে আলিমুল গায়েব বলে বিশ্বাস করে তারা, এবং এগুলো ঘটনা তারা বর্ণনা করে এবং তাদেরকে হাজির নাজিরও মনে করে। এই কথাটা আমি আমার বইয়ের মধ্যে বিস্তারিত কিন্তু লিখেছি। অথচ রেজাউল করিম আবরার এই একটা লাইন গোপন করছেন আর গালিগালাজ পারছেন। আমি বুঝতে পারছি গালিগালাজটা এত ক্ষোভটা কেননা এই আমার বইয়ের ভিতরে অনেক গোমর ফাঁস হয়ে গেছে। তো এই যে ওনার যে রাগ, এই রাগটা হওয়ার কারণ পিছনে হলো যে ওনাদের যে পীর, ওনাদের যে কুতুব, ওনাদের যে বুজুর্গ, তারা যে আলিমুল গায়েব জানে, এরা যে দেওবন্দীরা বিশ্বাস করে, এই কথাটা আমি ফাঁস করে দিয়েছি। কিন্তু দেওবন্দীরা মুখে স্বীকার করে না, লেখাই স্বীকার করে। অসংখ্য কিতাব তাদের এগুলো লেখা আছে। যা হোক ভাই, একটু প্রমাণ করি আমরা যে আসলে তাদের লেখার মধ্যে আছে কিনা। আমাদের দেশে বিখ্যাত একজন মুফতি আছে, তার নাম হলো মিজানুর রহমান কাশিমি। এই মিজানুর রহমান কাশিমি ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে একটা বই লিখছিলেন, জাকির নায়েকের ভ্রান্ত মতবাদ। আর নুরুল ইসলাম অলিপুর একটা বই লিখেছিলেন, জাকির নায়েকের আসল চেহারা। এই বইগুলো খণ্ডন করে আমি একটা বই লিখেছিলাম যে জাকির নায়েকের বিরোধিতা কেন। আমার মনে হয় তখনও চরমানের পক্ষ থেকে অনেক গালিগালাজ, মানে রেজাউল করিমের যে দল, রেজাউল করিম যে পীরের পিছু দৌড় পারে, ওই পীরের পক্ষ থেকে অনেক গালিগালাজ আমাকে করা হয়েছে। ওগুলো আমি হজম করেছি, ওটা ব্যাপার না, এরা গালি দিতেই পারে। তো এবারে এটা নতুন বিষয় নয়। এই মিজানুর রহমান কাশিমি উনি দেওবন্দ মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন এবং দেওবন্দ মাদ্রাসার যে বিখ্যাত আলেম নাম হল হাকিমুল উম্মত, যাকে উপাধি দিয়েছেন তারা, এই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, তিনি যে বক্তৃতা দিয়ে গেছেন, এই বক্তৃতাগুলো তাদের অনুসারী, তাদের ছাত্র, তাদের মুরিদানরা
তার বক্তৃতাগুলো সংকলন করেছেন। ওই সংকলনের কিতাবটা বাংলায় অনুবাদ করছেন এই মিজানুর রহমান কাশিমি। এই বাংলা কিতাবের নাম হলো আশরাফ আলী থানভীর ঘটনাবলী। আশরাফ আলী থানভীর ঘটনাবলী থেকে একটি ঘটনা শুনে আমার বইয়ের 36 পৃষ্ঠা এটা লেখা হয়েছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই রাবিয়া বসরি নামে একজন ব্যক্তি ছিল। এই রাবিয়া বসরি সম্পর্কে তিনি বলতেছেন, রাবিয়া বসরির জন্ম আসছিল সপ্তম শতাব্দীর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 150-200 বছর পর। এই রাবিয়া বসরি তিনার সম্পর্কে লিখতে যাই আশরাফ আলী থানভী ওয়াজ করছেন, আর এটা তারা সংকলন করছেন আর অনুবাদ করছেন মিজানুর রহমান কাশিমি। তারা লিখছেন যে রাবিয়া বসরি এর এন্তেকালের পর কবরে ফেরেশতারা প্রশ্ন করলো, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি? জবাবে রাবিয়া বসরি বললেন, তোমাদের প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি, তার আগে তোমরা আমার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলবো, পৃথিবীতে কি কোনো মানুষকে এত বড় ক্ষমতা দেওয়া হয়েছে? এরকম ক্ষমতা দেওয়া হয়েছে যে কবরে যাওয়ার পর মালাকরা, ফেরেশতারা প্রশ্ন করলে তার উল্টা প্রশ্ন করবে, উল্টা প্রশ্ন করতে পারবে কিনা, এই ক্ষমতা কি কোনো লোককে দেওয়া হয়েছে? পৃথিবীর কোনো মানুষকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে ফেরেশতাদেরকে পাল্টা প্রশ্ন করার? এবার ফেরেশতারা লাজবাব হলো। এই কথাগুলো লেখা আছে। রাবিয়া বসরি আলমে বারজাক কবরে আছে, সেই কবরের মধ্যে কথোপকথন হয়েছে, উল্টা প্রশ্ন করছে মালাকদেরকে, ফেরেশতাদেরকে। ফেরেশতারা লাজবাব হয়েছে। এই যে এই খবর, এই যে কবরের যে খবর, মানে অর্থাৎ এই গায়েবের খবর, কবরের খবর মানে গায়েবের খবর, এই অদৃশ্যের খবর রাজাউল করিমের যে দেওবন্দীদের গুরু আশরাফ আলী থানভী কোথায় থেকে জানলেন? তাহলে কি আশরাফ আলী থানভী গায়েবের মালিক হলেন? উনি গায়েব জানেন, নহলে এই কথা বললেন কিভাবে? গেল এক। আর এটা রাজাউল করিম সাহেবরা, মিজানুর রহমান কাশিমিরা এটা বিশ্বাস করেন বিদায় ঘটনা লিখছেন, বই লিখছেন, বই লিখে এটা প্রকাশ করছেন, আবার এটা অনুবাদ করছেন, এরপরে লক্ষ লক্ষ কপি সারা বিশ্বে চালিয়ে দিচ্ছেন, প্রচার করছেন। তারা আমার কথা কই মিথ্যা হলো রে ভাই? আমি তো মানুষকে ধোকা দিলাম না, আপনারা তো ধোকা দিচ্ছেন, ধোকা দিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন, এই সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করছেন। আপনাদের আকীদা তো একটা নষ্ট আকীদা, শিরকি আকীদা, এগুলো থেকে তওবা করুন ভাই। ঝগড়া করেন কেন? গালি দিয়ে লাভ কি? গালি দিয়ে তো কোনো সমাধান হয় না। আপনি সমালোচনার অধিকার আপনার আছে, আমার মতের বিরোধী আপনি আপনার মত প্রকাশ করতেই পারেন, এবং আমার সমস্ত দলিল খণ্ডন করার ইখতিয়ারও আপনাকে দেওয়া হয়েছে। আপনি আমার দলিলগুলো খণ্ডন করেন, আপনাদের এই বইয়ের কথাগুলো নিয়ে এসে এগুলো খণ্ডন করেন, খণ্ডন করে বলেন যে না এটা আমি ভুল বলছি, আমি ইসলাম হব। কিন্তু আপনি তো খণ্ডন করতে পারলেন না, খণ্ডন করবেন কিভাবে? রাবিয়া বসরির কবরের ঘটনা, এটা তো গায়েবের ব্যাপার। এটাই এরা জানলো, আশরাফ আলী থানভী, মিজানুর রহমান কাশিমি জানলো কিভাবে? আপনারা জানলেন কিভাবে? আসুন আর একটা প্রমাণ দিই। তাবলিগে নিসাবের লেখক মাওলানা জাকারিয়া, তিনি ফাজাইলে দরুদ লেখছে, ফাজাইলে হজ লেখছে, দুটো কিতাবের ভিতরে এই ঘটনাটা লেখা আছে। সেই ঘটনাটা ছিল এই: এক যুবক, তিনি তার মাকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা করলেন। যুবক বলছে, আমি আমার মায়ের সাথে হজে গিয়েছিলাম, তিনি সেখানে মারা যান, তার মুখ কালো হয়ে যায় এবং তার পেট ফুলে যায়, যার ফলে আমি অনুমান করলাম যে বড় গুনাহ হয়েছে। তাই আমি আল্লাহ তাআলার দরবারে হাত তুললাম, ফলে দেখলাম যে তাহামা হিজাজ থেকে এক খণ্ড মেঘ এলো, তা থেকে একজন লোক বেরিয়ে এলো, তিনি তার হাতটি আমার মায়ের মুখে ফেরালেন, যার কারণে আমার মায়ের মুখ উজ্জ্বল হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি জবাব দিলেন, আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাওলানা জাকারিয়া ফাজাইলে আমল, ফাজাইলে দরের মধ্যে এই ঘটনাটা লিখলেন। আসেন তাহলে, এই যে একটা ছেলে বিপদে পড়লো, তার মা মারা গেল, চেহারা কালো হয়ে গেল, এই পৃথিবীতে এই অবস্থায় রইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমে বারজাক কবর থেকে, মদিনা থেকে, কবর থেকে, আলেমে বারজাক থেকে এই গায়েবের খবর কিভাবে জানলেন? আপনার এই আলোচনা দ্বারা, এই বইয়ের দ্বারা, তাবলিগে নিসাবের লেখক জাকারিয়ার এই ছাড়া এটা দ্বারা প্রমাণিত হয় যে আপনারা বিশ্বাস করেন রাসূল গায়েব জানে। নাহলে গায়েব না জানলে, তার মা অসুস্থ হয়ে গেছে, এরপরে মারা গেছে, চেহারা কালো হয়ে গেছে, এই তথ্য, এই খবর আল্লাহ রাসূল না জেনে তো আর যাইতে পারেন নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছেন, তারপরে গেছেন, তাহলে গায়েবের মালিককে আল্লাহ রাসূলকে বানাইলেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আদরের কলিজার টুকরা নাতি যখন কারবালার ময়দানে শহীদ হলো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন না, তখন মেঘের সাহায্যে তিনি সেখানে পৌঁছতে পারলেন না। পৌঁছে গেল আপনাদের এই একজন সাধারণ ব্যক্তির জন্য আল্লাহ রাসূল কবর থেকে উঠে পৌঁছে গেলেন। এই গেল একটা দিক, গায়েবের খবর জানলেন।
তাহলে বোঝা গেল গোটা পৃথিবীর মানুষের খবর খবর আল্লাহ রসুল জানেন। আস্তাগফিরুল্লাহ। অথচ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে শায়িত আছে, তিনার দেহ কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে, মাটি স্পর্শ করবে না, তার উম্মতেরা সালাম দিলে সালাম মালাকরা পৌঁছিয়ে দিবে। তাহলে সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে আসতে পারবে, উঠে আইসে হাজির হয়ে যাবে। আপনারা না বলে হাজির নাজিরে বিশ্বাসী না? এটা কি করছেন? এই যে এখানে বলা হয়েছে ওই ছেলের বিপদে তিনি হাজির হয়ে গেলেন, তার মনে মানে আল্লাহ রাসূল নিজে স্বয়ং তার সত্তা নিয়ে হাজির, তার সশরীরে হাজির। আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনার মধ্যে আর বেরেলবির মধ্যে পার্থক্য রইল কোথায়? অথচ বেরেলবিদেরকে আপনারা মন্দ বলেন কেন? আপনার আর বেরেলবিরা তো খালাতো এবং মাসিতো ভাই আপনারা। বেরেলবিরা বললো ধূস হয়ে যায়, আপনারা বললো ধূস হয় না, এটা কেমন কথা?